तनं करुं शरणं समलभजनं गुरुनालयं सद्भक्तिमयं गुरु हरि वन्दे अहं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सकलरातं शरणनाथनविदं तं सर्वं स्वात्मैकं स्वावभूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां शरणं ललिता श्रीविशाखां बरहापिलभिरमं निगमदतिलकं कुण्डलाकान्तगण्डं कञ्जाखं कम्बुकण्ठस्मितं सुभगस्वाधरा श्यामं शान्तं श्रीभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवति सततं ब्रह्मगोपालवेशं पुरुषं नारायण नमस्कृत्य नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं प्रवचन्तमनुपेतमभितुष्टं दैवायणविरहमातराज्वाव पुत्रेति तन्मयतया सर्वविनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानतस्मै यशानुभावश्रुतिसारमेकं मत्तात्मनतिदिपतिसदातमहं संसारणाय पुराणाय यूयं अन्यासमुपयामि गुरुमुनीनाम् तुलसीकारणं जत्रो जत्र पद्मवनानि च पुराणपठनं जत्रो तत्रो सन्निहितं जय सनातन भट्ट रघुनाथ श्री रघुपाल भट्ट दास रघुनाथ जय गोसाई कवि चरण वंदन जागृति विघ्ननाश अभीष्ट कृपासिन्धुभैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो श्री राधा मेरी स्वामिनी और मेरा तेरा जन्म जन्म में पीलियो सलवार को छाड़ के मैं आयो तिहार द्वार अब से भाइयों की
प्यारी तुम और मेरी श्रेयतां श्रेयतां नित्यं गियतां गियतां मुदा चिंततां चिंततां भक्त श्री चैतन्य चरितामृतम् बुझे ना बुझे के हो सुनिते सुनिते से हो कि अद्भुत चैतन्य चरित्र कृष्ण प्रीति जानिले रसोल्लीति सुनिले हुईले बड़ो गीता जय जय गौरभद्र गौरजारता कृपा करि करो मने प्रेम भक्ति नाश गौरांग भक्तोष्ठी सहित जय जय सुनिले चैतन्य कथा भक्ति आज के श्रीमद् महाप्रभु की बहुत सुंदर संहिताएं आदि एवं हमारे प्राणी प्राण कोटि प्राण से राधा माधव कुल देवता हमारे श्री माता गंगा माता वंश अवतंश हमारे बाबा नाम तो भूलेगा राम मोहन गोस्वामी गृह आज के कुल देवता चरणे আমরা মানে দর্শন করে আমাদের জীবন কৃতকৃতার্থ হচ্ছে বাস্তবিক মনুষ্য জীবন প্রথমেই তো হচ্ছে শ্রীমদ্ ভাগবতে সূত্র দিয়েছেন দুর্লভম মনুষ্য জন্ম दुर्लभम मनुष्य जन्म देहिनां क्षणभंगुरम तत्रापि दुर्लभम मन्ये वैकुंठ प्रिय दर्शनम वास्तविक भगवान श्री चरणे जे जाके भक्ति बला है সেই ভক্তি বা মনুষ্য জীবনের যে উদ্দেশ্য मनुष्य जीवन কেন ভগবান আমাদেরকে দিয়েছেন এইসব কি করে আমরা জানবো যদি সাধু সঙ্গ না এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধু সঙ্গ সর্বসিদ্ধি আর ভাগবত তো বললেন যে ये चैतन्य चरितामृत बोलছেন এক পলো সাধু যদি দর্শন হয়ে যায় দর্শনম তবলোকস্য সর্বথা অবহর পরম এই শব্দ দিয়েছেন এই জন্য কৃষ্ণ ভক্তি যাকে বলা হয় সেই কৃষ্ণ ভক্তি যদি জীবন ভাগ্য যদি বহু জন্মার্জিত সমুত্থেন ভাগ্য উদয়ন অল্প ভাগ্যে কিন্তু সাধু সঙ্গ পাওয়া যায় না এই জন্য বহু জন্মার্জিত সমুত্থেন ভাগ্য উদয়ন যদ বৈ সঙ্গ লব্ধা সাধু সঙ্গ করলে আর সেই সাধু সঙ্গ মানে কি সাধু সঙ্গ মানে একমাত্র হচ্ছে কৃষ্ণের কথাই হচ্ছে সাধু সঙ্গ একমাত্র গৌর কথাই হচ্ছে সাধু সঙ্গ একমাত্র সেই প্রেমময় হরির কথাই হচ্ছে সাধু সঙ্গ আর কোন আন কথা না কেন बिनु सत्संग ना हरि कथा तो मोह गई ना भाग और मोह गए बिना हुई ना हरि अनुराग এই মোহ কি করে যাবে আর মোহ না গেলে
ভগবানের শ্রী চরণে অনুরাগ হয় না। সাধারণ এই জগতের যে আহার, নিদ্রা, মেথুন ইত্যাদি এই বস্তুর প্রতি জীবের বিশেষ আকৃষ্ট হয়, কিন্তু কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ বিষয় শোনার জন্য কেন চিত্ত আকৃষ্ট হয় না? এই জন্য শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর এই কলিযুগ, প্রণব কলিযুগ, সর্বযুগ সার, এই যুগকে প্রণাম করেছেন। কেন না শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি আমাদেরকে আধার দিয়েছেন। আধার আমাদেরকে এক আশ্রয় দিয়েছেন, আধার দিয়েছেন। কলিযুগ কেবল নাম আধারা, সুমিরি সুমিরি যার কোথায় পারা, এর রামচরিত মানুষ বলছেন। এই জন্য মহাপ্রভু গৌর সুন্দর তিনি তো সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশবা নৈবা সাধু জনাদ্ভুত মধুরিমা কিদৃশ মদীয় সক্ষম চাংসা কিদৃশং বা মদীয় সক্ষম চাংসা মধুন ভবৎ উদ্ভাবাঢ্য সমজনি সচিগর্ভ সিন্ধু হরিন্দু। এই চৈতন্য চরিতামৃতে বলছেন সেই ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন শ্রীকৃষ্ণ। এই সূত্রের মধ্যে এত রহস্য আছে, এত রহস্য আছে। এই সূত্রকে আস্বাদন যদি আমরা করতে পারি, আহা, এই হরিনাম বা আরো আরো যে আমরা যে পাই, কীর্তন করি, এটা হচ্ছে মহাপ্রভু দিয়েছেন, কিন্তু আসল যে দেওয়া সেটা আমরা বিশেষ ভিতরে প্রবেশ করি না। কেন না? সেই দোয়ার রকম লোক হলে তবেই তো আমরা নিতে পারবো, আর নয় রকম তেমনি পাত্র হলে তো কেউ দিতে পারবে। শ্রী রাধা প্রণয় মহিমা কিদৃশবা নৈবা হরি হরি কি মন কর্ম অভাব বিফলে জন্ম গেল, হৃদয় রইল সেল নাই ভেল হরি অনুরাগ। তাই এই যে প্রণয় আনছে, প্রণয়, প্রণয় মানে হচ্ছে কি অনুরাগ। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে গোবিন্দকে পাওয়া, কৃষ্ণ পাওয়া, কৃষ্ণ সেবা পাওয়া। কৃষ্ণকে যে নিজের করে দিয়ে সেবা করা, কে আমাদেরকে শুনিয়ে দিবেন, কে আমাদের জানিয়ে দিবেন? এই জন্য আমাদের সাধু সঙ্গ বহুত প্রয়োজন আছে। বৃন্দানি সর্বতাম পহায় দুরার বৃন্দাবনী মনুষ্যর প্রণয় নাচে। সেই বৃন্দাবনের কথা, রাধা গোবিন্দের কথা কে শোনাবে? এই জন্য প্রণয় না আসলে, অনুরাগ না আসলে বাস্তবিক হরি কথাও ভালো লাগবে না, কৃষ্ণ কথাও ভালো লাগবে না। কোন সময় 56 ভোগ থাকলেও, 56 ভোগ কিন্তু খিদা নাই, তাহলে ভালো লাগে না। কোন সময় আলু সিদ্ধ, সাধারণ একটা ডাল, আলু সিদ্ধ হলেও প্রচুর খিদা যখন লাগে তখন মনে কি অমৃত পেলাম। তাই আজকে এই উৎসব চলছে রাধা মাধবকে নিয়ে। আমাদের মূল উৎসব হচ্ছে রাধা মাধবকে কেন্দ্র করে। আজকে আমরা এই কাটুয়া নগরে, আহা, যে কাটুয়া নগরে মহাপ্রভু গৌর সুন্দর কেবল জীবের জন্যই তিনি মহাপ্রভুকে কঠোর সন্ন্যাসীও বলা হয়েছে। জীবকে উদ্ধারের জন্য, জীবকে করুণা করার জন্য তিনি এইখান থেকেই, আর জীবের করুণা দেওয়ার জন্য, প্রেম দেওয়ার জন্য এইখান থেকেই শুরু করেছেন। সন্ন্যাস বুদ্ধিতে মরে করিবে নমস্কার, খণ্ডিবে সব দুঃখ পাইবে বিস্তার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ
ভগবত গীতাতে বলেছেন যে মনমনা ভব মদভক্ত মজ্জাতি মান মানুষ গুরু। আজকে আমাদের বিশেষ সৌভাগ্য যে আমরা রাধা মাধবের চরণে এসে তারিখ লীলা কথা শোনার সৌভাগ্য হয়েছে। তো মঙ্গলাচরণ কে নিয়ে শ্রীমৎ মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু কেন দাদা থাকে কিন্তু একজন দয়ার লোকও থাকে। কোন সময় রান্নার লোক থাকে আর ভান্ডারিও থাকে। তো প্রেমের ভান্ডারি হচ্ছেন আমাদের করুণার ভরা যে হৃদয় সেই নিত্যানন্দ প্রভু, তিনি অকাতরে কোন প্রকারে বিচার না করে চন্ডাল ব্রাহ্মণ সম্মুখে যে এসেছেন তাকেই হৃদয়ে লাগিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছেন। গোপী প্রেম কহেতে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। এই জন্য নিতাই চাঁদের করুণা, গৌর সুন্দরের করুণা আমাদেরকে খুব সরল মনে গাইতে হবে। আমাদের আচার্যগণ বলছেন এত নিতাই চাঁদকে আমরা স্মরণ করি কেন? আজকে যেখানে আমরা বসে আছি সেই নিতাই চাঁদেরই এই প্রেম স্বরূপিণী সাক্ষাৎ গঙ্গা মাতা, তারই বংশজ গৃহেতে আমরা আজ নিত্যানন্দ প্রভু এবং পরিকর সমেত স্মরণ করছি। কেন? স্মরণেই হচ্ছে কি জীবনকে সুখ দেয়। এই জন্য সাধ্য সাধনে বলেছেন যে সাধন কি আর সাধ্য কি। সাধন এইটাই হচ্ছে, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম বিলাসে যুগল স্মৃতি সার। সাধ্য সাধন এই বই আর নাই, এই তত্ত্ব সর্বতত্ত্ব সার। তো আজকে আমরা সেই গঙ্গা মাতাকে এবং সেই প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভুকেও আমরা স্মরণ করব। এসেছে নিতাই ভয় নাহি আর, এসেছে নিতাই ভয় নাহি আর, এসেছে নিতাই ভয় নাহি আর, এসেছে নিতাই ভয় নাহি আর। একবার গৌর হরি বলে ছুটিয়া তোরা গৌর হরি বলে ছুটিয়া, গৌর হরি বলে ছুটিয়া। নিতা করুণার ভরা পাগলে পারা, নিতাই করুণার ভরা পাগলে
যিনি মাকেও প্রেম দিয়েছেন, মেরেছিস তুলসীর কানা খাই বলতে প্রেম দিব। দেখুন এই যে প্রেম যে শব্দ, আমরা যাকে প্রেম বলি সবাই প্রেম করতেই চায়, কিন্তু বাস্তবিক যে প্রেম যে শব্দকে আমাদের বুঝতে গেলে, প্রেম के शब्द के बुझते गए ब्रज गोपीদের के स्मरण করতেই হবে। ब्रज गोपी ब्रजेर সেই যে অহতকে আপতিহতা যজাত সংকোষিততি যে ভাগবতের শ্লোক বলছেন, তারা হেতুরই ভালোবেসেছে। ভালোবাসো, কিন্তু যে ভালোবাসার মধ্যে কোন হেতু থাকবে না। তৎসুখে সুখম, তৎসুখে সুখম। কি করে প্রেম আসবে? আমরা তো নিজে সুখী সুখী হতে চাই। আত্মসুখ প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ অন্ধ্রে প্রতিবাঞ্ছা করে প্রেম নাম। এই জন্য কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। গোবিন্দের জন্য বাস্তবিক আমরা কিছু করতে পারি? গোবিন্দকে আপনি কি দিবেন? আপনার কাছে কি আছে? ভগবান ব্রজমন্ডলে একবার রাস করেন, নিত্য রাস আছে ব্রজের মধ্যে, নিত্য রাস। ব্রজগোপীগণ নিত্যই কিন্তু গোবিন্দের সান্নিধ্য লাভ করে তারা সেই প্রেমময় গোবিন্দের সঙ্গে মিশ্রিত হয়ে গোবিন্দকে আনন্দ দিয়েছে। এই জন্য এক সূত্র পুরাণেতে বলছেন, কিমম বৃন্দাবনম অথবা নিজে মন্দিরে বাস, কিমম কনকাসনে, কিমম ইন্দ্রধরে, কিমম নরকম ভজামি, শ্রীকৃষ্ণ সর্বম বিনু পুত্রাপি ন সুখম। আমরা প্রত্যেকেই সেই সুখের অনুসন্ধান করি, আনন্দের অনুসন্ধান করি, শান্তির অনুসন্ধান করি। কোথায় গেলে সুখ পাবো, কোথায় গেলে আনন্দ পাবো। কিন্তু বাস্তবিক
যেখানে সুখ আর আনন্দ শান্তি থাকে সেখানে আমরা যেতে পারি না। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার পারে। এ সংসার তো হচ্ছে দুঃখালয়। আপনি কোত্থেকে সুখ পাবেন? আপনি ঘরে সুখ নিলে কোত্থেকে পাবেন? এ সংসারটাই তো দুঃখালয়। এই জন্য ব্রজগোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে বারে বারে কাজ কে ফেলে দিয়ে ছুটে চলে যেতেন। ব্রজলীলা এত মাধুর্যময়, এত মাধুর্যময়, ব্রজের যে ব্রজবাসীগণ গোবিন্দকে কোনদিন ভগবান বলে না। সত্যিকারে আজকেও তারা নিজের একটা সম্বন্ধ নিয়ে সম্বন্ধ পাতিয়ে রেখেছে। কেউ লালা বলে, কেউ লালি বলে, কেউ মিত্র বলে, কেউ পুত্র বলে এখনো। কারণ না, আপনি তখনই আনন্দ পাবেন। গোবিন্দ আপনার কে লাগে? একবার রাধে রাধে বলুন। আপনি যে গোবিন্দকে ভালোবাসতেন, সে আপনার কে লাগে? মরমে কি লাগে? এই জন্য বেদেতে তিনটা শব্দ বলেছেন, সেইটা কি সূত্র রূপে চৈতন্য চরিতামৃত তুলে ধরেছেন। সম্বন্ধ অভিধি প্রয়োজন। বাস্তবিক যদি রাধা মাধব আমাদের কেউ লাগে, তাহলে কিন্তু নিজজনকে দেখলেই আনন্দ আসে না। নিজজনকে না দেখলে আনন্দ আসে না। নিজজনের জন্য কিছু করার জন্য মন হয়, পরের জন্য আমরা কিছু করি না। তো আমাদের যে রাধা মাধব শ্রী চরণেতে কি সম্বন্ধ, এটাকেও আমরা জানি না। এই জন্য আমাদের সাধু সঙ্গ করলে আমরা সম্বন্ধ অবিধি প্রয়োজন তত্ত্ব জানতে পারি। কারণ সনাতন গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভু শ্রী চরণে যখন কাশীতে যান, শ্রীমন মহাপ্রভু কাশীতে থাকতে থাকতেই সনাতন গোস্বামীর সঙ্গে যখন মিলন হয় কাশীতে, তখন শ্রীমন মহাপ্রভু শ্রী চরণে প্রণাম করে সনাতন গোস্বামী পাদ বলেছিলেন, কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহানা জানিলে মোর কইছে হিত হয়। কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহানা জানিলে মোর কইছে হিত হয়। মহাপ্রভু গোসল্লাহ সনাতন গোস্বামী পাদকে বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচি গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। এই জন্য আমরা যে গোবিন্দের দাস, এটা সবসময় কিন্তু মনে রাখতে হবে, সব সময়। আর নাম মনে থাকলে কি হবে? নাম মনে থাকলে কিন্তু ভগবানের খুব দুর্যোগ মায়া, মোহ মায়া দুরত্তয়া, এই মায়া কিন্তু একটু বিস্মৃত হলেই, যেমনি হরিণীকে ব্যাঘ্র একদম ঘাড়ে ধরে আর কোথায় ধরে না। হরিণী বনের মধ্যে যখন কচি কচি ঘাস খেতে থাকে আর নিজের নেজকে লাগাতে থাকে, আনন্দে বিভোর থাকে, কিন্তু জানে না যে এই বাঘ আছে। তো তদ্রুপ আমরা মনে করি রূপ রস গন্ধ পরশ ইত্যাদি এই ভোগ ইত্যাদিতে মেতে থাকি আর গোবিন্দকে স্মরণ ভুলে যাই। আমরা যে গোবিন্দের দাস, তার যে সেবা করতে হবে এটাই ভুলে যাই। তখন মায়া সে এমন ধরে না, এমন দুঃখ দেয় যেন প্রাণ চলে যায়। কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ।
কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। এই জন্য কৃষ্ণ স্মৃতিটাই হচ্ছে কি, কৃষ্ণ স্মৃতিটাই হচ্ছে জীবন। আমাদের জীবন আছে, প্রাণ আছে, কিন্তু কৃষ্ণ স্মৃতি হচ্ছে আমাদের প্রাণ। একবার রাধে রাধে বলুন। কৃষ্ণ স্মৃতি ই হচ্ছে জীবের একমাত্র প্রাণ। এই জন্য কৃষ্ণ স্মৃতি করে দেওয়ার জন্যই ঘরে ঘরেতে আর বৈষ্ণব রূপে, গুরু রূপে চেতনা দেওয়ার জন্যই ভগবান কে সংসারের মধ্যে বিচরণ করে। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সভা করে, বৈষ্ণব রূপে দিতেন শিক্ষা, শাস্ত্র রূপে দেন জ্ঞান, আত্মরূপে অধিষ্ঠান। বলো না কার অপেক্ষা? ভগবান অপেক্ষা করেন না করুণা করার জন্য, কৃপা করার জন্য। তিনি নিরন্তর করুণা করার জন্য দাঁড়িয়ে আছেন। রাধা মাধব নিরন্তর দাঁড়িয়ে আছেন। আমাদের বৃন্দাবনে সবই মন্দির, সব মন্দিরেতে রাধা মাধব দাঁড়িয়ে আছেন, রাধা রানীও দাঁড়িয়ে আছেন, গোবিন্দও দাঁড়িয়ে আছেন, বাঁকে বিহারী দাঁড়িয়ে আছেন, রাধা বল্লভ, রাধা রামন, রাধা শ্যাম সুন্দর। আমাদের নন্দগ্রামে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে থাকেন। কেন? করুণা করার জন্য, জীবকে করুণা করার জন্য তিনি নিরন্তর চেয়ে থাকেন, কে আসবে আমার কাছে, কে আসবে, আমি দৃষ্টিতে তাকে করুণা করে দেব। এই জন্য আমাদেরকে বাস্তবিক সাধু সন্নিধানে, সাধুর চরণে বসে যখনই আমরা কৃষ্ণ কথা শুনব, কৃষ্ণ স্মৃতি জাগৃত হবে। বাস্তবিক আমি কে যখন আমরা জানতে পাবো না, তখন কেঁদে আগুন হয়ে যাবে, আর কেঁদে কোনো পাবে না, তখন আর কিছু ভালো লাগবে না। শ্রীমৎ মহাপ্রভু গৌর সুন্দর যখন তিনি এই নদিয়াতে লীলা করছিলেন, মহাপ্রভু গৌর সুন্দর যখন কৃষ্ণ নাম নিচ্ছিলেন না, কৃষ্ণ কৃষ্ণ করে জপ করছিলেন, কোন সময় গোপী গোপী জপ করছিলেন, তখন মাতা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বলছেন, মা গো কি হবে? বলে কি হবে? বলে প্রাণনাথ কেন কৃষ্ণ নাম করছে, আমার কি হবে? ভালো লাগবে না। বাস্তবিক যদি ভগবানকে ভালোবেসে ফেলেন না, তাহলে কিন্তু আর কিছুতেই ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। সত্যিকারে বলছে, কিছুই ভালো লাগবে না। যেন মহাপ্রভু আবেগে লীলাঞ্চল লীলাতেও তিনি কৃষ্ণ স্মৃতি করে কাহা করুন, বিভোর হয়ে নিরন্তর নেত্র জলেতেই হাহুতাশ করতে। স্বয়ং কৃষ্ণ স্বয়ং নিজেকেই খুঁজতেছেন। কি অদ্ভুত প্রেম, কি অদ্ভুত ভাব। এই জন্য বাস্তবিক আমরা তো গোবিন্দকে ভালোবাসি না। যেদিন ভালোবাসি না কেন না, সে কেউ লাগেই না। আর কেউ যদি লাগলো, যেমনি মেঘকে দেখে না, ময়ূর যেমনি নৃত্য করে পেখম তুলে ডাকতে থাকে, কে কে করে কেউ কেউ করে ডাকতে থাকে পেখম তুলে, তো তদ্রুপ যারা ভক্ত হয় না,
তারাও ভক্তকে দেখে নৃত্য করতে থাকে। আহা আহা, আজকে কৃষ্ণ কথা শুনবো, আজকে রাধারানীর কথা শুনবো, আজকে গৌর কথা শুনবো। কথা শোনার জন্য চিত্তটা ব্যাকুল হয়ে থাকে। এই জন্য মহাপ্রভু গৌর সুন্দর তিনি শ্রীমুখীতেই বলছেন, না হম নৃপতি, না বৈষ্ণা শূদ্র, না হম বর্ণী চ গৃহপতি, ন বনস্ত জাতির্বা, কিন্তু প্রদ্য নিখিল পূর্ণামি তাব্দে গোপী ভক্তু পদক মনে দাস দাস অনুদাস। এই জন্য সোহম না দাস অহম দাস অহম দাস অহম, আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের দাস। অল্প ভাগে গোবিন্দের দাস হওয়া যায় না, অল্প ভাগে গোবিন্দের দাস হওয়া যায় না। জীবেরও কোন প্রকার দোষ নাই। চৈতন্য চরিতামৃতে এই যে জীব কেন কৃষ্ণকে ভালোবাসতে পারছে না, এর বিষয় দেখলেও মনে হয় যে না কি করবে, এদের তো সেই সৌভাগ্য নাই। ভাগবতে বলছেন, নির্নাম জন্ম সহস্রেণ ভক্তায় প্রীতি জায়তে, যদি ভক্তের প্রতি প্রীতি না হয়, সাধুর প্রতি প্রীতি না হয়, শ্রদ্ধা না হয়, তাহলে আপনাকে দিবি কি? নেওয়ার জন্য তো সেই শ্রদ্ধা আর প্রীতিটা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। জোরে জোরে কিছু নেওয়া যায় না। এই জগতে যা কিছু পাওয়া যায়, যেটা কোনদিন চিন্তা করেননি, সেও চিন্তাই করেননি আপনি, সেও সে বস্তু পাবেন। কখন? যখন আপনার শ্রদ্ধা আর প্রীতিটা হয়ে যাবে। গুরুদেব সবকিছু দিতে পারেন, কিন্তু সাধু সবকিছু দিতে পারেন। বলে প্রত্যেকে বলে আপনাকে নিয়ে নিতেই হবে। কি করে না, শ্রদ্ধা আর প্রীতিতে। প্রীতি আর শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে করে সুদৃঢ় বিশ্বাস। যদি দৃঢ় বিশ্বাস হয়ে যায়, আর খুব রাধারানীর সঙ্গে সম্বন্ধ করে, গৌরের সঙ্গে সম্বন্ধ করে প্রীতি করতে হবে। আমার প্রেমময়ীর নিজজন, আমাদের শিবাশ্রমে প্রভুপাদ শ্রী শ্রীজীব গোস্বামী প্রভুপাদ উনাকে দর্শন করে, ভাগবত মাধ্যমে উনার কথা মনে পড়ে। কেন? একবার তিনি গড়িয়াহাটে ছিলেন, আর দুইবার সেই ভক্ত বাড়িতে আমি চলে যাই। তিনি দূরের থেকেই বলছেন, আহা এ রাধারানী দাসী আসছে, রাধারানী দাসী হোক। খুব প্রেমেতে ডাকতেন, খুব ভাবিতে ডাকতেন, এমন ডাকতেন আর মানে গম্ভীর ছিল, যেন না গম্ভীর, আয় আয় আমি করে বলতাম। বহুত অন্যরকম। যারা যারা দর্শন করেছেন, অদ্ভুত, মানে 1 লক্ষ মধ্যে এমনি স্বরূপ দেখা যায় না। আমরা তো নিতাই চাঁদকে দর্শন করিনি, গোস্বামীর তো দর্শন করিনি, কিন্তু বাস্তবিক ওনাকে দর্শন করে না মনে হচ্ছে যেন আমি বিকিয়ে যাই। এত মানে অদ্ভুত স্বরূপ, যে নিত্যানন্দ প্রভুর যে সাক্ষাৎ যে স্বরূপ, ওনার সেই মূর্তির মধ্যে ছেয়ে আসত। এই আকরণ নেত্র, মানে নেত্র যে ভাব আর অঙ্গের যে ভাব, নিরন্তর ভজন মগ্ন থাকতেন তিনি, নিরন্তর ভাবেতেই থাকতেন। আমি কয়েকবার শিবাশ্রমে গেছি, খুব বাচ্চাকাল থেকে। আমার যখন 13 বছর বয়স, তবে থেকে শিবাশ্রমে যেতাম। প্রভু স্বয়ং এই কোলেতে বসে আমাকে মানে ভোজন করেছেন। আমি জানি না এইসব মহাপুরুষ সাক্ষাৎ নিতাই চাঁদের করুণা কোনা পেয়ে উনি যখন চলে যান না, যেন মনে হলো নদিয়াতে এই নবদ্বীপে কেউ না। সেই দিনেও কি প্রভুর ইচ্ছাতে আমি সংযোগ হয়ে একদম ঘাট অব্দি গেছিলাম। তো বলার তাৎপর্য হচ্ছে কি, এই জন্য বলছে ভাব যে কত বড় বস্তু। ভাবই বিদ্যতে
নদীর বিদ্যতে একাস্তে নতাসরণ মিন্ময়ে ভাবই বিদ্যতে অত ভাবই কারণ। শুধু কথা শুনে চলে গেলে হবে না, জীবনে কিছু করতেই হবে, গোবিন্দের জন্য কিছুই করতে হবে। ভক্তির অঙ্গতে প্রথমেই গুরুপাদ আশ্রয় বলছেন, 64টা ভক্তির অঙ্গের মধ্যে প্রথমেই হচ্ছে গুরুপাদ আশ্রয়। আর গুরুপাদ আশ্রয় করে দ্বিতীয় নম্বরে বলছেন হরি মন্দিরম, এ তিলক আর মালা। সে ভালো লাগুক আচ্ছা না লাগুক, তিলক কিন্তু করতেই হবে, মালা কমসে কম দুগাছি করতেই হবে। আপনারা চলে এসছেন রাধা মাধবীর কাছে, কার কাছে এসছেন তারা জানেন না। আহা, ব্রজভূমি ভারতে আস্বাদন করেছেন। চিকন কালা গলার মালা বাজানো পুরো পায়, চিকন কালা গলার মালা বাজানো পুরো পায়, চিকন কালা গলার মালা বাজানো পুরো পায়, চূড়ারণ ফুলে ভ্রমর মূলে, চূড়ার ফুলে ভ্রমর মূলে, তেরো ছনয়নে চায়, তেরো ছনয়নে চায়, তেরো ছনয়নে চায়, কালিন্দির ফুলে টিপে খুঁজু সই, কালিন্দির ফুলে টিপে খুঁজু সই, ছলিয়া না গর কান, ছলিয়া না গর কান, ছলিয়া না গর কান, ছলিয়া না গর কান। ঘরম আসিতে নারীর সই, ঘরম আসিতে নারীর সই, আকুল দিল মন প্রাণ, আকুল দিল মন প্রাণ, আকুল দিল মন প্রাণ, আকুল দিল মন প্রাণ। চাঁদ ছোট মলি মৌরের পাখা, চাঁদ ছোট মৌরের পাখা, চূড়ার উদয়ে মা, মা চূড়ার উদয়ে মা, ঈশ্বর হাসিয়া মোহন বাসুরি, হাসিয়া মোহন বাসুরি, মধুর 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 রসের ভরে অঙ্গে না ধরে, রসের ভরে অঙ্গে না ধরে, এলি কদম্বের হেলা, কেলি কদম্বের হেলা, কুলবতী সতী যুবতী জনার, কুলবতী সতী যুবতী জনার, পরাণ
যে ভাব, ব্রজগোপীদের যে চিত্তকে আকর্ষণ করেছে, সেই রসময় রসরাজ মহাভাব রসিকেন্দ্র মৌলিক রসিক সুনাম